আপনি বিবেক নাই, ফালার আগে চিন্তা করেন না এখানে এতগুলা ময়লা আবার ফালাবো। জনাব ববি হাজ্জাজ সাহেবের সার্বিক তত্ত্বাবধান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হোসেন মোড়লের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই জেনেভা ক্যাম্প থেকে ময়লা অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এই জেনেভা ক্যাম্প নির্বাচন পরবর্তীতে কিছু প্রতিজ্ঞা ছিল। এই জেনেভা ক্যাম্পের মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে, এই জেনেভা ক্যাম্পের মানুষ মানবিক সহায়তা পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জেনেভা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কিছু লোক যারা এখন পর্যন্ত তাদের সদিচ্ছা এবং সঠিক কর্মকাণ্ডের প্রতিফলন ঘটাতে পারেনি, তারই তত্ত্বাবধানে আজকে জনাব জাহিদ হোসেন মোড়ল তার সার্বিক তত্ত্বাবধানে এবং ববি হাজ্জাজ সাহেবের নির্দেশনায় জেনেভা ক্যাম্পে এসে উপস্থিত হয়ে জেনেভা ক্যাম্পের ময়লার ডাম্পিং থেকে সমস্ত ময়লা অপসারণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আমরা আশা করি জেনেভা ক্যাম্পের যে সুয়ারেজ খালের পানি জমে, সুয়ারেজ খালের পানিও অতি নিকটেই এই পানির যাতে না জমে তার ব্যবস্থা করবেন জনাব জাহিদ হোসেন মোড়ল। আমরা প্রিয় জেনেভা ক্যাম্পবাসীকে একটি নির্দেশনা দিতে চাই, আপনারা অনুগ্রহপূর্বক পরবর্তীতে এই যখনই ময়লা ফেলবেন তখনই একটি শৃঙ্খলার মধ্যে ময়লাটা ফেলবেন এবং এখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন তাদের সাথে পরামর্শ করে তাদের নির্দেশনা মতে জনাব জাহিদ হোসেন মোড়ল পরবর্তীতে আসবেন এবং নির্দেশনা দিবেন কিভাবে ময়লা পড়বে এবং আপনাদের অঞ্চল কিভাবে পরিচ্ছন্ন থাকবে। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এ বলে আমরা বিশ্বাস করি। আমরা জনাব ববি হাজ্জাজ সাহেব এবং জনাব জাহিদ হোসেন মোড়লের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। মোহাম্মদপুর থানা যুবদলের পক্ষ থেকে। মোহাম্মদপুর থানা যুবদল একটি ঐতিহ্যবাহী পুরাতন সংগঠন, যেই যুবদল মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে এবং পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাজনীতি করে। ধন্যবাদ সবাইকে। মানে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, সুয়ারেজের লাইন বন্ধ হয়ে যাওয়া, আমার সবচেয়ে বড় সমস্যা হলো ময়লা জমে থাকা। তাহলে এখান থেকে আমার প্রতিদিনের ময়লা প্রতিদিন নিতে হবে, এরপরে এখানে কোনো কথাই চলবে না। এক ঘন্টা আধা ঘন্টা কোনো কথা না, আমার কথা হলো যেখানে ডাস্টবিন আছে ওইখান থেকে প্রতিদিনের ময়লা পরিষ্কার করে নিয়ে যেতে হবে। এইটা যদি না হয় তাহলে আপনাদের সুয়ারেজের লাইন ময়লা থাকবেই, আর এই সমস্যা সারা জীবনই থাকবে। এখানে আমার মনে হয় এখানে সবার আগে আমাদের সিস্টেমটা ঠিক করতে হবে। যারা দায়িত্বে আছে অবশ্যই তারা চায় করতে, কিন্তু হয়তো বা পারতেছে না। প্রয়োজনে আমরা সবাই সহযোগিতা দিয়ে, আচ্ছা আমরা ওইটা পরে আমরা সহযোগিতা করে আগে আমরা তাদের সহযোগিতা করে আগে জিনিসটা সমাধান করে দিই। আজকে এখানে মন্ত্রী সাহেবের নির্দেশনায় এখানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হইছে। আমাকে দায়িত্ব দিছিল এখানে কোন জায়গায় ময়লা আছে সব পরিষ্কার করে দাও। আমি শেষ করি আমার জন্ম এই মোহাম্মদপুরেই, আমার জন্মটাই, আমাকে এখানে কিছুই শিখাইতে হবে না। আমি হয়তোবা এখানে ঘুমাই না, কিন্তু সারাদিন এমনও গেছে এখানে আমরা বড়ই হয়েছি খেলা। তো এখানে মন্ত্রী সাহেব দায়িত্ব দিছে এখানে পরিষ্কার করে আগে সর্বপ্রথম ময়লাগুলো অপসারণ করা হোক, যেন এখানে ময়লা না থাকে। এই 20টি দিনে ময়লাগুলি আপনার সুয়ারেজের লাইনে ঢুকে সব বন্ধ হয়েছে। আপনি উপর থেকে যতই ভালো পরিষ্কার করেন লাভ নাই। তা আমরা ময়লা পরিষ্কার করে দিচ্ছি, আমরা 3 দিন 4 দিন যাই লাগুক না কেন পুরাই জেনেভা ক্যাম্প থেকে আমরা ময়লা পরিষ্কার করে দিব। তার পরবর্তীতে আমরা সুয়ারেজের লাইনের কাজে হাত দিব। এখানে এসপিজিআরসি আছে, ওনারা আছে, সবার সাথে কথা বলে যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করে দিব সামনের দিকে। যদি আমরা সুয়ারেজের কাছে কাজ করলে একদিনই কাজ হয়ে যাবে, 12 জন লোক লাগাই একদিনই করা যাবে। ফান্ডের ব্যাপার ভাই, ফান্ডের ব্যাপার। আরে দাঁড়াও, আরেকটা লাগতেছে, দাঁড়াও। পারবো, দুজনে পারবো।
ময়লা কিন্তু হ্যাঁ এগুলো আজকের ময়লা, আজকের ময়লা। প্রতিদিন নিয়ে যায়, এটা সকাল থেকে এটা চলছে। আচ্ছা এগুলো নিবো, এগুলো আমার, এইটা আমার টেনশন না। একটা নিয়ন্ত্রণ থাকবে, ওটা মুখে না রাস্তার মুখে ওয়াল করে দিলে ভাই হুম। করানোর দায়িত্ব এটা, এটা আপনার চেয়ারম্যান যে দায়িত্ব নিচ্ছেন, যে নিচে মলার দায়িত্ব, তাই তো? জি উনির ভূমিকাও যে গতবার বলে টাকা উঠেছিল 1 লাখ। এইভাবে ভাই আমাদেরকে হাঁটতে পারবো না, গরু ফালালে ভাই এই ড্রেনগুলি জাম হয়ে যায়, এই জাম হওয়ার পরে এই পানিগুলো এদিকে এখানে নাকি 100-150 গরু পরে। আরো বেশি হয়। এই লাইন আছে, ওই লাইনে আছে সব মিলে। আমাকে সিটি কর্পোরেশন জানাইছে ভাই। আজকে আমাদের 3 দিন ব্যাপী জেনেভা ক্যাম্পের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন থেকে ময়লা অপসারণের একটা কর্মসূচি ছিল। আজকে এটা তার প্রথম দিন। কি মনে করছেন কেন এই জলবদ্ধতা তৈরি হচ্ছে? আসলে আমাদের এখানে জেনেভা ক্যাম্পে ঘনবসতি এলাকা প্রায় 50,000 মানুষের এখানে বসবাস। এই কারণেই জেনেভা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে, আর ভিতরে রাস্তা ছোট হওয়াতে সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকতে পারছে না, ভিতরে ময়লাগুলি অপসারণ হচ্ছে না। এই সমস্যাটা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছেন? আমরা বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ইভেন মোহাম্মদপুর থানা যুব দলের পক্ষ থেকে আমরা এখানে বারবার ঢুকেছি। এখানকার ময়লা যেটা ছিল, আবর্জনা ছিল, অপসারণের চেষ্টা করেছি। আমরা বিগত দিনেও বিভিন্ন সময় এখানে ছোট ছোট গাড়ি নিয়ে ভিতর থেকে ময়লাগুলি নিয়ে এখানে আপনারা দেখছেন ডাম্পিং এখানে এনে ফেলেছি। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও প্রায় এখানে 30 টন ময়লা আমরা ভিতর থেকে বাইরে ডাম্পিংয়ে এনে ফেলেছি। টোটালি এটা সরকারের নির্দেশনায় ও ঢাকা 13 আসনের এমপি জনাব ববি হাজ্জাজের সহযোগিতায় আমরা এটা করেছি। আজকে এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? এলাকাবাসীর উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই, ঘনবসতি এলাকা যেখানে নির্দিষ্ট জায়গা ময়লা ফেলার, ওখানেই আমরা ময়লা ফেলবো। আমরা অন্যথায় অন্য কোথাও ময়লা ফেলবো না। তাহলে হয়তোবা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী জায়গা থেকে ময়লাটা সরায় নিতে পারবে। বিভিন্ন জায়গায় ময়লা ফেলালে এখানে পরিচ্ছন্ন কর্মী হয়তোবা ময়লা খুঁজেও পায় না, ওরা ময়লাটা এক জায়গায় স্তূপ হয়ে থাকে, তাই দীর্ঘদিন এটা এখানে থাকে। আর বৃষ্টি বাদলের দিন এই জিনিসটা পচে দুর্গন্ধ সৃষ্টিও হয়। তা এলাকাবাসীকে বলবো অবশ্যই নির্দিষ্ট এলাকায় ময়লাটা ফেলবেন আপনারা সবাই। ময়লা কম দেহ একটু চাকাইয়া। এই আলোর সাইডে কিছু সত্যি তাহলে বলে কি পরিমাণ 7 জনের মধ্যে যদি কেউ ছুটি করে তার অল্টারনেট আরেকজন রাখবেন। পাই না ভাই, কয় হাজার লাগবো আপনি? লাগবে আমার দেন না, পাই না। পরিষ্কার করা যায় প্রতিদিন আরে ঠিক আছে, 8 ঘন্টা কাজ করে। এদের আবার 500 টাকা না, আগে লাইন করতে হবে। হয়ে গেছে। আগে উঠা 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 কেটা এই যে পানি জমে আছে হ্যাঁ হ্যাঁ। না উড়া উড়া পানি উড়া পানি 10 বছর পর, বেশি না। আর আপনি কোন ময়লা আপনি বিবেক নাই? ফালার আগে চিন্তা করেন না এখানে এতগুলা ময়লা আবার ফালাবো? জনাব ববি হাজ্জাজ সাহেবের সার্বিক তত্ত্বাবধান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হোসেন মোরলের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই জেনেভা ক্যাম্প থেকে ময়লা অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এই জেনেভা ক্যাম্প নির্বাচন পরবর্তীতে কিছু প্রতিজ্ঞা ছিল। এই জেনেভা ক্যাম্পের মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে, এই জেনেভা ক্যাম্পের মানুষ মানবিক সহায়তা পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জেনেভা
ময়লা অপসারণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আমরা আশা করি জেনেভা ক্যাম্পের যে সুয়ারেজ খালের পানি জমে, সুয়ারেজ খালের পানিও অতি নিকটেই এই পানির যাতে না জমে তার ব্যবস্থা করবেন জনাব জাহিদ হোসেন মোড়ল। আমরা প্রিয় জেনেভা ক্যাম্পবাসীকে একটি নির্দেশনা দিতে চাই, আপনারা অনুগ্রহপূর্বক পরবর্তীতে এই যখনই ময়লা ফেলবেন তখনই একটি শৃঙ্খলার মধ্যে ময়লাটা ফেলবেন এবং এখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন তাদের সাথে পরামর্শ করে তাদের নির্দেশনা মতে জনাব জাহিদ হোসেন মোড়ল পরবর্তীতে আসবেন এবং নির্দেশনা দিবেন কিভাবে ময়লা পড়বে এবং আপনাদের অঞ্চল কিভাবে পরিচ্ছন্ন থাকবে। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এ বলে আমরা বিশ্বাস করি। আমরা জনাব ববিআজ্জাদ সাহেব এবং জনাব জাহিদ হোসেন মোড়লের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মোহাম্মদপুর থানা যুবদলের পক্ষ থেকে। মোহাম্মদপুর থানা যুবদল একটি ঐতিহ্যবাহী পুরাতন সংগঠন, যেই যুবদল মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে এবং পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাজনীতি করে। ধন্যবাদ সবাইকে। আমার মানে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, সুয়ারেজের লাইন বন্ধ হয়ে যাওয়া, তা আমার সবচেয়ে বড় সমস্যা হলো ময়লা জমে থাকা। তাহলে এখান থেকে আমার প্রতিদিনের ময়লা প্রতিদিন নিতে হবে, এরপরে এখানে কোনো কথাই চলবে না। 1 ঘন্টা আধা ঘন্টা কোনো কথা না। আমার কথা হলো যেখানে ডাস্টবিন আছে ওইখান থেকে প্রতিদিনের ময়লা পরিষ্কার করে নিয়ে যেতে হবে। এইটা যদি না হয় তাহলে আপনাদের সুয়ারেজের লাইন ময়লা থাকবেই, আর এই সমস্যা সারা জীবনই থাকবে। এখানে আমার মনে হয় এখানে সবার আগে আমাদের সিস্টেমটা ঠিক করতে হবে। যারা দায়িত্বে আছে অবশ্যই তারা চায় করতে, কিন্তু হয়তো বা পারতেছে না। প্রয়োজনে আমরা সবাই সহযোগিতা দিয়ে, আচ্ছা আমরা ওইটা পরে আমরা সহযোগিতা করে আগে আমরা তাদের সহযোগিতা করে আগে জিনিসটা সমাধান করে দিই। আজকে এখানে মন্ত্রী সাহেবের নির্দেশনায় এখানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়েছে। আমাকে দায়িত্ব দিছিল এখানে কোন জায়গায় ময়লা আছে সব পরিষ্কার করে দাও। আমি শেষ করি আমার জন্ম এই মোহাম্মদপুরেই, আমার জন্মটাই, আমাকে এখানে কিছু শিখাইতে হবে না। আমি হয়তো বা এখানে ঘুমাই না, কিন্তু সারাদিন এমনও গেছে এখানে আমরা বড়ই হয়েছি খেলা। তো এখানে মন্ত্রী সাহেব দায়িত্ব দিছে এখানে পরিষ্কার করে আগে সর্বপ্রথম ময়লাগুলো অপসারণ করা হোক, যেন এখানে ময়লা না থাকে। এই বৃষ্টির দিনে ময়লাগুলি আপনার সুয়ারেজ লাইনে ঢুকে সব বন্ধ হয়েছে। আপনি উপর থেকে যতই ভালো পরিষ্কার করেন লাভ নাই। তা আমরা ময়লা পরিষ্কার করে দিচ্ছি। আমরা 3 দিন 4 দিন যাই লাগুক না কেন, পুরাই জেনেভা ক্যাম্প থেকে আমরা ময়লা পরিষ্কার করে দিব। তার পরবর্তীতে আমরা সুয়ারেজের লাইনের কাজে হাত দিব। এখানে এসপিজিআরসি আছে, ওনারা আছে, সবার সাথে কথা বলে যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করে দিব সামনের দিকে। যদি আমরা সুয়ারেজের কাছে কাজ করলে একদিনই কাজ হয়ে যাবে। 12 জন লোক লাগাই একদিনই করা যাবে। ফান্ডের ব্যাপার ভাই, ফান্ডের ব্যাপার। আরে দাঁড়াও, আরেকটা লাগতেছে, দাঁড়াও। পারবো, দুজনে পারবো। ময়লা কিন্তু হ্যাঁ, এগুলো আজকের ময়লা। প্রতিদিন নিয়ে যায়, এটা সকাল থেকে এটা চলছে। আচ্ছা, এগুলো নিবো, এগুলো আমার, এইটা আমার টেনশন না। একটা নিয়ন্ত্রণ থাকবে, মুখে না রাস্তার মুখে ওয়াল করে দিলে ভাই। দায়িত্ব এটা যে নিচে মলার দায়িত্ব, তাই তো? গতবার বলে টাকা উঠেছিল এইভাবে ভাই আমরা হাঁটতে পারবো না। গরু ফালালে ভাই এই ড্রেনগুলি জাম হয়ে যায়। এই ড্রেন হওয়ার পরে এই পানিগুলো এদিকে এখানে নাকি 100-150 গরু পরে, আরো বেশি করে এই লাইন আছে, ওই লাইনে আছে সব। আমাকে সিটি কর্পোরেশন জানাইছে ভাই।
আজকে আমাদের তিন দিন ব্যাপী জেনেভা ক্যাম্পের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন থেকে ময়লা অপসারণের একটা কর্মসূচি ছিল। আজকে এটা তার প্রথম দিন। কি মনে করছেন কেন এই জলবদ্ধতা তৈরি হচ্ছে? আসলে আমাদের এখানে জেনেভা ক্যাম্পে ঘনবসতি এলাকা প্রায় 50,000 মানুষের এখানে বসবাস। এই কারণেই জেনেভা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। আর ভিতরে রাস্তা ছোট হওয়াতে সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকতে পারছে না, ভিতরে ময়লাগুলি অপসারণ হচ্ছে না। এই সমস্যাটা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কি কি উদ্যোগ নিয়েছেন? আমরা বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ইভেন মোহাম্মদপুর থানা যুব দলের পক্ষ থেকে আমরা এখানে বারবার ঢুকেছি। এখানকার ময়লা যেটা ছিল, আবর্জনা ছিল, অপসারণের চেষ্টা করেছি। আমরা বিগত দিনেও বিভিন্ন সময় এখানে ছোট ছোট গাড়ি নিয়ে ভিতর থেকে ময়লাগুলি নিয়ে এখানে আপনারা দেখছেন ডাম্পিং এখানে এনে ফেলেছি। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও প্রায় এখানে 30 টন ময়লা আমরা ভিতর থেকে বাইরে ডাম্পিংয়ে এনে ফেলেছি। টোটালি এটা সরকারের নির্দেশনায় ও ঢাকা 13 আসনের এমপি জনাব ববি হাজ্জাজের সহযোগিতায় আমরা এটা করেছি। আজকে এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? এলাকাবাসীর উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই, ঘনবসতি এলাকা যেখানে নির্দিষ্ট জায়গা ময়লা ফেলার, ওখানেই আমরা ময়লা ফেলবো। আমরা অন্যথায় অন্য কোথাও ময়লা ফেলবো না। তাহলে হয়তোবা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী জায়গা থেকে ময়লাটা সরায় নিতে পারবে। বিভিন্ন জায়গায় ময়লা ফেলালে এখানে পরিচ্ছন্ন কর্মী হয়তোবা ময়লা খুঁজেও পায় না, ওরা ময়লাটা এক জায়গায় স্তূপ হয়ে থাকে, তাই দীর্ঘদিন এটা এখানে থাকে। আর বৃষ্টি বাদলের দিন এই জিনিসটা পচে দুর্গন্ধ সৃষ্টিও হয়। তা এলাকাবাসীকে বলবো অবশ্যই নির্দিষ্ট এলাকায় ময়লাটা ফেলবেন আপনারা সবাই। ময়লা কম দেহ একটু চাকাইয়া এই আলোর সাইড থেকে কিছু শোধ না, তাহলে বোঝা যাবে কি পরিমাণ। 7 জনের মধ্যে যদি কেউ ছুটি করে তার অল্টারনেট আরেকজন রাখবেন। পাই না ভাই, কয় হাজার লাগবো আপনি? লাগবে আমার দেন, পাই না। আরে ঠিক আছে, 8 ঘন্টা কাজ করে। এদের আবার 500 টাকা না, আগে লাইন করতে হবে। হয়ে গেছে। আগে উঠা 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 কেটা হ্যাঁ হ্যাঁ না উড়া উড়া, পানি উড়া, পানি উড়া। 10 বছর পর, বেশি না। আর আপনি কোন ময়লা